ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, এই সূরার বাকারার 2টা আয়াত এবং সূরা ফাতিহা যদি কোনো বান্দা এবং বান্দি ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বলেন আমার উম্মত যে সারা রাত ঘুমিয়ে থাকলো, আমার উম্মত যে সারা রাত ঘুমিয়ে রইল, তার আমলনামায় ওই যে ঘুমিয়ে রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমকে বাদ দিয়া তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা। কোরআন আসছে যেই নবীর উপরে, সেই নবী সবচেয়ে দামি হয়ে গেছেন। কোরআন আসছেন মক্কার ভিতরে, মক্কা সবচেয়ে দামি হয়ে গেছেন। কোরআন আসছে যেই উম্মতের উম্মত সবচেয়ে বড় দামি হয়ে গেছে। কোরআন আসছে যেই পাহাড়ে, সেই পাহাড় দামি হয়ে গেছে। যেই কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ লেগে থাকে, সেও দামি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আমি আপনি বান্দার কোনো মূল্য নাই, মূল্য আছে আল্লাহর কোরআনের। কোন ছাত্র যদি, কোন ছাত্রী যদি কোরআন মুখস্থ করে ফেলে, তার কোনো দাম থাকে না, কোরআনের বদলতে তার দাম বেড়ে যায়। খেতাব এসে যায় হাফেজ সাহেব, খেতাব এসে যায় মাওলানা সাহেব, খেতাব এসে যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীর মধ্যে আসছেন, যেই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন সময় মানুষগুলো, সমস্ত মানুষগুলো খারাপ কাজের ভিতর লিপ্ত হয়ে গেছে। বাবা মেয়ের সাথে জিনা করে, মার সাথে সন্তান জিনা করে। এমন একটা খারাপ সময় যখন অতিবাহিত হইতেছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। মক্কার মানুষগুলো এত খারাপ ছিল, কিতাবের ভিতরে পাওয়া যায় মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতে চলে। কোন নাউজুবিল্লাহ। কাবা ঘর তাওয়াফ করতে উলঙ্গ অবস্থায়, মহিলা এবং পুরুষ দুজনেই। এমন সময় আপনার আমার নবী আসছেন দুনিয়ার ভিতরে, কি নিয়ে আসছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রহমত হিসেবে আসছি। নবী বলে, আমি শুধু একাই আসি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আমার কাছে পাঠিয়েছেন। ওই যে মক্কার খারাপ লোকগুলো নবীর সোহবতে আসার কারণে, নবীর সংস্পর্শে আসার কারণে দামি হয়ে গেছে। কেমন দামি? হযরত ওমরের কথা না বললেই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগ ছিল কাফের, ঈমান গ্রহণ করে নাই। নবীর সোহবতে যখন আসছেন, কোরআনের সংস্পর্শে যখন আসছেন, ওমর এমন দামি হয়ে গেছেন, সারা দুনিয়ায় ওমরের নামে বয়ান করা হয়। আমরাও শুধু মুসলমানেরা হযরত ওমরের নাম স্মরণ করে না, ইহুদি খ্রিস্টানরা হযরত ওমরের আদর্শ নীতি মেনে চলে। ওমরের রাজনৈতিক যে দর্শনগুলো ছিল, এই রাজনৈতিক দর্শনগুলো তারাও মেনে চলে। এমন সোহবত অর্জন করছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর সোহবতে আসার কারণে, কোরআনের সোহবতে আসার কারণে হযরত বেলালের দাম এমন বাড়ছে। হযরত বেলাল হাঁটে দুনিয়ার ভিতরে, আওয়াজ পাওয়া যায় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। কেমন দামি হয়ে গেছেন কোরআনের কারণে। অথচ সেই কোরআন আপনার আমার সামনে আছে কিনা কথা হয় না। বহু আপনারা আছে, কি করছেন? তাকের মধ্যে রেখে দিয়েছেন। প্রত্যেক বছর রমজানে একবার খুলি আর খতম দিই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের ইতিহাস কি ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ইসলামের এমন কোন কাজ নাই হযরত আবু বকর করে নাই, এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ইসলামের রূপকার বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কোরআন, 30 পারা কোরআনের বলিয়ান, এই কোরআন সূরা বাকারা প্রায় 3 পারার বেশি, 3.5 পারা সূরা বাকারা। কোরআনের ভিতরে সবচেয়ে দীর্ঘতম সূরা, সবচেয়ে বড় সূরা, 286 নং আয়াত। এই যে সূরা বাকারা, তার বুঝতে সময় লেগেছিল 8 বছর। কত বছর? 8 বছর। তাহলে সাহাবায়ে কেরামদের যদি, হযরত আবু বকরের যদি কোরআন বুঝতে যদি 8 বছর লাগে, আপনারা আমার বুঝ কি তার চেয়ে বেশি? কথা বলেন, বেশি বেশি বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা ফালাক এবং সূরা নাসের তাফসীর ব্যাখ্যা বোঝার জন্য সারা জীবন সময় লাগছে, কিন্তু এই সূরার ব্যাখ্যা তাফসীর তিনি জীবনে শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ বলে। কোরআনের পূর্তি, কোরআনের অর্থ যে বেশি জানে, কোরআনের আজমত, কোরআনের ব্যাখ্যা যার কাছে বেশি আছে, তার ঈমানটাও বড় দামি ঈমান। কারণ কোরআন যে যত বেশি জানে, কোরআন যে যত বেশি পড়ে, কোরআনের হাকিকত, কোরআনের অর্থ যে বেশি জানে, আল্লাহ তাআলার প্রতি তার অগাধ, তার বিশ্বাস আমাদের চেয়ে বেশি। যে কোরআন বেশি বোঝে, উলামায়ে কেরামের কেন মর্যাদা, কেন এত মর্যাদা উলামায়ে কেরামের? মানুষ নাম শুনলে শুধু দৌড়ায়, অমুকে আসতেছে পটুয়াতে, তমুকে আসতেছে ঢাকাতে। ওরে বাবা, মানুষ তার নাম শুনে যায় না, মানুষ যায় আল্লাহর কোরআনের কারণে। ঠিক কিনা? সব আকর্ষণ আমার আল্লাহর, সব আকর্ষণ আমার নবীর। তুমি আমি মানুষ যদি গুনাহগার বান্দা, যদি এই কোরআনের সঙ্গে যদি লেগে থাকতে পারি, কোরআনের সোহবতে যদি আমরা থাকতে পারি, আমরাও দামি হব, কোনো সন্দেহ নাই। কোরআন যদি আপনি আমি বুঝতে পারি, কোরআন যদি আপনার আমার ভিতরে থাকে, কোরআনওয়ালা মানুষগুলো খারাপ কাজ করতে পারে না। এখন অনেক প্রশ্ন করবে যে হুজুর, নামাজ তো পড়ে, কোরআন শরীফ পড়ে, এরপর তো দুনিয়ার আকাম তো ছাড়ে না। সে কোরআন পড়ে, তবে কোরআনের হাকিকত জানে না। সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার অর্থ জানে না। সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমি হইলাম ওই রব, আমি হইলাম ওই আল্লাহ, আমি হইলাম ওই রব যিনি সমস্ত প্রশংসার দাবি রাখি। একমাত্র প্রশংসা আমার ওই জন্য, আমি ছাড়া দুনিয়ার কোন মানুষের কোন প্রশংসা করা যাবে না। এই কথা যখন আমরা নামাজের মধ্যে সাক্ষী দেই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথাই বলছে, আমার বান্দি সত্য কথাই বলছে। আসলেই তো সবচেয়ে বড় প্রশংসার মালিক আমি আল্লাহ। আবার আল্লাহ পাক আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা ঠিক কথা বলছে, আমার বান্দা সত্য কথা বলছে। আসলেই তো আমার সে বড় রহমান, আমার সে বড় দয়াবান, আমার সে বড় করুণাময় আর কেউ নাই। এ মানুষ, তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার আমার কোনো নাম ছিল না। আজকে তুমি ইমাম হইছো, আজকে তুমি হাফেজ হইছো, আজকে তুমি মাওলানা হইছো, মা বাবার দোয়া ছাড়া হতে পারো নাই। আমার আল্লাহর দয়া ছাড়া তুমি ছিলা এক পাত্রা নাপাক পানি, এক পাত্রা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে সংমিশ্রণ করে কেমন সুন্দর একটা মানুষ বানাইলো আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ও ফেরেশতারা, তোমরা মানুষের শরীরের আকৃতি বানাও, শরীরের স্ট্রাকচার বানাও, তবে মুখমণ্ডল বানাবার চেহারা বানাও, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেরকম চাবো তাকে আমি সেরকম বানাবো। কে কালো হবে, কে কালো হবে, কে সুন্দর হবে, কার আওয়াজ সুন্দর হবে, এটা আমি আল্লাহ নিজে দেব, আর কাউরে কেউ দেবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানির রহিম, এই কথা যখন আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহ আপনার চেয়ে বড় রহমান কেউ নাই, আপনার চেয়ে বড় দয়াবান কেউ নাই। আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। এই কথা যখন আপনি নামাজের ভিতরে যখন সাক্ষী দেন, এই জন্য হাদিসের মধ্যে আসছে, অনেক জায়গায় দেখি হাফেজ সাহেবেরাও সূরা ফাতিহা খুব তাড়াতাড়ি পড়ে। আমি কোন সময়ের জন্যই সূরা ফাতিহা একা একা করি, দেখেন না আপনারা, নামাজে দেরি হয় হোক, কারণ সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেয়। এই সূরা ফাতিহাকে সাবুল মাসানি 7 আয়াত বলা হয়, 7 আয়াতের সূরা বলা হয়। প্রত্যেকটা কথার ভিতরে আমার আল্লাহ জবাব দেন। যদি আপনি আমি তাড়াতাড়ি করে কোরআন পড়ি, তাহলে আল্লাহ তো জবাব দেওয়ার সুযোগ পায় না, পায়। বিচার করতে গেছেন, এখন প্রথম পক্ষ সে শুধু বলতেই আছে, দ্বিতীয় পক্ষকে বলার কোনো সুযোগই দেয় না। বিচার হবে? কথা বলে না, বিচার হবে। কোরআন তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কথার জবাব দেন। আমার আলোচনা ছিল কোরআনুল কারীমের ফজিলত। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয়? তাফসীরে জালালাইনের ভিতরে আছে, আজকেও দেখলাম কিতাবের ভিতরে তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, ছোট্ট 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 সোনামণিরা যখন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বক্তব্যে আসে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই শব্দগুলো যখন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার পাপ এমন ভাবে করেছো, আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। যখন ওই মক্তবের কিনার থেকে, মক্তবের মধ্য থেকে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয় ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মানুষের উপরে খুশি হইয়া 40 বছর পর্যন্ত আযাব গজব দেওয়া বন্ধ রাখে। সুবহানাল্লাহ। কি বুঝেন? কি বুঝলেন? আর আমরা সন্তানদেরকে নিয়ে 8টা 9টা পর্যন্ত ঘুমাইয়া থাকি, না আমি ঠিক আছি, না মা ঠিক আছে। কি এক আধুনিক যুগে আসছে। এবার আধুনিক কারে কয়? এই মিয়া সাহেব, আধুনিক কারে কয়? ইসলাম যে মানে তারই তো আধুনিক কয়।
নামাজ পড়ে না, রোজা রাখে না, ওযু গোসল নাই, আল্লাহর হুকুম পালন করে না। স্মার্ট কারে কয় জানো নাকি? রাত্রে বেলায় গোসল করে, সকাল বেলা গোসল করে না, রাত দিন 12টার সময় 1টার সময় গোসল করে, এদের স্মার্ট কয়। শোনো ভালো করে হাদিস, মা বোনেরা যারা শুনতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে যখন গোসল ফরজ হয়, সাথে সাথে গোসল করে নাও, কারণ গোসল যদি না করো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সমান গুনাহ। গুনাহ তো তাই নয়, তোমার উপরে মুসিবত আসতেছে, তুমি তো জানো না। তুমি নাপাক অবস্থা, পবিত্র অবস্থায় তুমি চড়ছো মোটরসাইকেলে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তোমার পাও ভাঙতে পারে, বাজারে যাইতে পারো, তোমার মাথাও ফাটতে পারে। কারণ কি জানো? একটা মানুষ যখন অপবিত্র হয়, তখন তার উপরে ফেরেশতারা লানত দিতে থাকে, ফেরেশতারা বরদোয়া করতে থাকে, যেই কাজ করবা সেই কাজে বরকত হবে না। ভাত রান্না করবা, ভাত খেতে ভালো লাগবে না, তরকারি রান্না করবা, স্বাদ হবে না। এগুলো বোঝার জিনিস। এজন্য উচিত সাথে সাথে গোসল করে নেয়া। কারণ মহিলাদের রান্না বান্না আমরা খাই, আমার মা বোনেরা ঘরের ভিতর রান্না করে, এই জন্য মহিলাদের সবসময় পাক পবিত্রতা বেশি থাকতে হয়। বলতেছিলাম, কুরআনুল কারীম এমন মর্যাদার কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর পাঠিয়েছেন। এই কোরআনের এত দাম, এই কোরআনের মূল্যের কোনো শেষ নাই, এই কোরআনের মূল্য আপনার আমার কাছে নাই। এজন্য সন্তানকে কোরআন পড়াবেন। কোরআন পড়লে সন্তান ঠকবে না, দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না। বলবেন যে হুজুর চাকরি তো পায় না। যেই লোক চাকরির জন্য মাদ্রাসায় পড়বে, আসলে চাকরি মানুষের রিজিক দিতে পারে না। বাংলাদেশে প্রায় 16 কোটির উপরে জনসংখ্যা রয়েছে, এখন প্রায় 20 কোটির মতো জনগণ রয়েছে। সবাই তো আর চাকরি করে না, সবাই তো আর শিল্পপতি না। বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো গরিব, খেটে খাওয়া। চাকরি মানুষের খাওয়ায় না, খাওয়ায় আমার আল্লাহ। এ ব্যাপারে আমি বহু কথা বলছি বহুদিন। চাকরি মানুষের রিজিক দেয় না, ব্যবসা মানুষের রিজিক দেয় না, রিজিক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কুরআনুল কারীম তিলাওয়াত করা লাগবে। সকাল সন্ধ্যায় নয়, 12 মাস কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআনের আজমত আপনার আমার ভর্তি নাই। এই জন্য নবী বলছেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, দুনিয়াতে যতদিন পর্যন্ত একটা লোক আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামগুলা নিবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না। তাহলে আমরা অন্য দেশ বাদ দিলাম, আমাদের দেশে আল্লাহর নাম নেওয়া লোক আছে কিনা? 5 ওয়াক্ত আজান হয় মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আছে? কথা বলেন, আছে? সাহাবায়ে কেরামদের অবস্থাটা কি ছিল? তারা নবীর সঙ্গে বসে আসার পর তাদের জীবনটা এমন ভাবে দামি হয়েছে, আল্লাহু আকবার আল্লাহ বলছে, এমন সময় কুড়াল জাগাইছে, আল্লাহু আকবার বলছে, কুড়াল আর ওই গাছের উপরে কোপ দেয় না। এর নামই তো ঈমান, এর নামই তো সাহাবী, এর নামই তো ঈমান, এর নামই তো সাহাবী, এর নামই তো সোহবাত। এজন্য সোহবাত মানুষের সবচেয়ে সংস্পর্শ, সবচেয়ে দামি জিনিস।